আমার মঞ্চে সুধীজন এবং মাঠে যিনারা আছেন, খেলা দেখার উৎসুক জনতা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির জন্য আদাব। খেলা সুন্দর পরিবেশে চলতেছে এবং ইনশাআল্লাহ শেষ পর্যন্ত চলবে, কিন্তু সহযোগিতাটা আপনাদের লাগবে। আপনারা সহযোগিতা যদি করেন তাহলে খেলা উপভোগ আপনারাই করতে পারবেন। আর আপনাদের মধ্যে যদি বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু আপনারা খেলা উপভোগ করতে পারবেন না। সেই লক্ষ্যে আমি আমার উৎসুক জনতা এবং আমার সামনে সুধীজন মুরব্বীরা যিনারা আছেন তাদের সবার প্রতি আমি এই আশা রাখবো যে আপনারা আজকের এই খেলাটাকে সুন্দরভাবে এই মাঠে যেন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আপনারা আপনাদের বিবেক বিবেচনায় আপনারা দেখবেন, শুনবেন এবং আপনারাই কোন প্লেয়ার ভালো খেললো, কোন টিম ভালো খেললো, এটা বিচার বিশ্লেষণ আপনাদেরই করতে হবে। সেই লক্ষ্যে আমি আর কথা দীর্ঘ না করে আপনাদের খেলা দেখার দৃষ্টিটা অন্যদিকে না দিয়ে আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে, সবারই দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এই আজকে উপভোগ করছেন ফুলকুড়িডাঙ্গা আদিবাসী নাপাইজন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টের আজকে এ গ্রুপের প্রথম খেলা কলিদহ এসএস স্পোর্টিং ক্লাব বনাম স্বপ্নসভা ফুটবল একাদশ পশ্চিম দেউলিয়া। পূর্ব প্রান্তে অর্থাৎ সাদা জার্সি স্বপ্নসভা ফুটবল একাদশ পশ্চিম দেউলিয়া এবং পশ্চিম প্রান্তে অবস্থান করছে কলিদহ এসএস ফুটবল একাদশ। এ গ্রুপের দ্বিতীয় খেলা অর্থাৎ এই টুর্নামেন্টের বা এ গ্রুপের পরবর্তী খেলা খঞ্জনপুর ফুটবল একাদশ বনাম ডিএসকে একাদশ। আমি খঞ্জনপুর এবং ডিএসকের দলীয় ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনাদের খেলা এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হবে। তাই আপনারা এখন থেকে শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বৃষ্টির কারণে আজকের এই খেলাটি বিলম্ব হয়েছে, তাই আমরা ক্লাব কর্তৃপক্ষ বা খেলা আয়োজক কমিটি আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আদিবাসী নাপাইজন ক্লাব ও ক্লাব উপদেষ্টা মন্ডলী যেসব যে দায়িত্ব রয়েছেন আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং পানের মধ্যে আমাদের এই টুর্নামেন্টে প্রতি বছর বা প্রতিনিয়ত এখানে কয়েকটা মন্ত্রী সংরক্ষিত আসর থাকে, অর্থাৎ পানি মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী এখানে এই টুর্নামেন্টে আমরা সিলেক্ট করে রাখি। আজকের এই টুর্নামেন্টের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আন্দ্রেস কিসকু, মার্সেল মুর্মু, জুলিয়াস কিসকু, বিষ্ণু মুর্মু, মিলন হাঁসদা, ইজিকেল হাঁসদা, পলাশ হাঁসদা, সুকুমার। এবং এই টুর্নামেন্টের পানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন পিতর কিসকু, লালমোহন মুর্মু, সীমন্ত, বান্টি,
মনির হাসদা, এমিলিও কিস্কু, রতন হাসদা, ইউলিয়াম কিস্কু, রঞ্জন হাসদা, জহন কিস্কু, সিমিয়ন টুডু। এবং এই টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট দায়িত্বে পালন করবেন আসিফ হাসদা, রবেল টুডু, নিরঞ্জন হেমব্রম, প্রভাস মুর্মু, দীপ্ত কিস্কু, অঞ্জন কিস্কু, বিপ্লব সোরেন এবং মিলন সোরেন। এই টুর্নামেন্টের জাজম্যান হিসেবে দায়িত্ব করছেন আমাদের অত্র ক্লাবের এবং গ্রামের শ্রদ্ধাভাজন রবিন হাসদা, সোম হাসদা, শিবন কিস্কু, বেনাডিক সোরেন, কবিরাজ সোরেন। আমি জাজমেন্টের দিশা এখন করে বলছি, আপনাদের আশেপাশে একটি চেয়ার ছাড়া কোনো চেয়ার অবস্থান করবে না এবং একজনই থাকবে গোল বারের পাশে। আমি পশ্চিম প্রান্তের দৃষ্টান্ত করে বলছি, যেখানে আমাদের সংরক্ষিত মহিলা আসন রয়েছে সেখানে শুধু মহিলারাই অবস্থান করবে। তাই আপনার অনাকাঙ্ক্ষিত ক্লাবের বা গ্রামের বা দূর দূরান্ত থেকে আগত ভাইরা ওখানে কোনো প্রকার ভিড় জমাবেন না। ওখানে শুধু মহিলাদের সংরক্ষিত আসন, ওখানে মহিলারাই বসবে। আমি অনাকাঙ্ক্ষিত ভাবে সাইকেল দেখতে পাচ্ছি, ওখানে সাইকেল রাখা যাবে না ভাই, সাইকেল মোটরসাইকেল বা ভ্যান রাখা যাবে না। ওখানে আমাদের মা বোনেরা অবস্থান করবে, আমরা তাদেরকেও খেলা দেখার সুযোগ করে দেব। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, খঞ্জনপুর ফুটবল একাদশ এবং ডিএসকে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ করে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন। আমরা জানি খেলা দিতে আজকে আমাদের বিলম্ব হয়েছে, তাই আপনারা আর বিলম্ব করবেন না। আমাদের এই খেলাটি টুডে বিরতিহীন ভাবে এই খেলাটি অনুষ্ঠিত হবে, তাই আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা সময় নষ্ট করলে সময় কম পাবেন, এতে আমরা মেনে নিতে পারবো না। কারণ মনে রাখবেন, সময় কম হলেও আমরা এই 2 দিনের খেলা 2 দিনে শেষ করব। তাই আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে খেলতে চান তাহলে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন। সেই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রভাস মুর্মু, আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন মাইক মঞ্চে চলে আসুন। প্রভাস মুর্মু। টানটান উত্তেজনায় এ গ্রুপের প্রথম খেলা দর্শক মন্ডলীরা আপনারা উপভোগ করছেন। করিদহ এসএসসি স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিম দেউলিয়া স্বপ্নচা ফুটবল একাদশ। আমরা লক্ষ্য করলাম গোল হতে হতে হলো না, হয়তো বা হবে, কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু এই টুর্নামেন্টের আজকে এ গ্রুপের টুর্নামেন্টে খেলা পরিচালক, মেন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র ক্লাবের সেক্রেটারি এবং বাবুবির একজন সদস্য, সুনামধন্য রেফারি সকল মার্ডি, তিনি লাইসেন্সধারী। সেই সঙ্গে সহকারী রেফারি হিসেবে অবস্থান করছেন সিরিল সোরেন এবং ইনি সুরিল সোরেন সেই নাচল থেকে এখানে অবস্থান করছেন। এবং আর আরেক সহকারী রেফারি হচ্ছে প্রকাশ হাসদা, ওনাকে আমরা সেই নিয়ামতপুর থেকে আমন্ত্রণ করে এখানে আনতে সক্ষম হয়েছি। এনারা সবাই কিন্তু লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ বাপপের একজন সদস্য, তাই আপনারা তাদের বিধি মোতাবেক অনুসারে খেলা উপহার দিবেন। ওনারা যা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা যেমন তেমন রেফারি দিয়ে খেলা দিচ্ছি। সেই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, পত্র ক্লাবের খাদ্য মন্ত্রী হিসেবে যে সব ছেলেরা দায়িত্ব রয়েছেন তাদের হয়তো বা খাদ্যের বা খাদ্য সম্পর্কে কিছু
করণীয় কিছু কাজ রয়েছে, সেগুলো কাজ করো। আমরা হয়তো দেখতে পাচ্ছি বেলা 12টা বাজে। আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বগুলো পালন করবেন। খাদ্যমন্ত্রী মিলন হাসদা, এজিকেল হাসদা, মার্সেল মুর্মু, আপনাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব অনুসারে কাজ করুন। আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 12টা থেকে 1টা, সেই টাইম অনুযায়ী আপনারা কাজ করবেন এবং আপনাদের দায়িত্ব পালন করবেন। আমি এই মুহূর্তে অনুরোধ করবো শ্রদ্ধাভাজন প্রভাস মুর্মুকে ধারপ্রাপ্ত করার জন্য। হ্যালো, ওকে বলো তো যে ওই পাসওয়ার্ডটা দিতে, এটা মিলতেছে না, ওই যে নেট স্লো, কাজই করতেছে। ওই যে কমিটির কাছ থেকে নিতে হবে, বলো যে আমরা 50 টাকা দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব প্রান্তে অবস্থান করেছেন দেউলিয়া এবং পশ্চিম প্রান্তে স্বপ্নচর পশ্চিম দেউলিয়া। আদিবাসী মাতায় জীবন গল্প। আচ্ছা আমি দিচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলদাখলের লড়াই। আচ্ছা শোনো, ওই যে আমাদের নেট কাজ করতেছে না এখানে আবার দেউলিয়ার পায়ে বল, কানেকশন করে দাও। বলদাখলের লড়াই দেখা যাক কি করতে পারে, কিন্তু না দিয়ে দিব না কালকে। দেউলিয়া ও একবার সাজি করতে পারো। লম্বা পাস এখানে 10 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না। আবার হচ্ছে দেউলিয়ার অনুকূলে আমি পাঠাই দিচ্ছি। আবার 20 সুন্দর পাস 11 লাইন পাচ্ছে এখানে। সুন্দর পাস দিয়েছেন, বলদাখলের লড়াই সুন্দর কাটিয়েছেন। আউটারাটাকে কিন্তু না, সেখানে এবারে বাসি অর্থাৎ ফাউল। জীবন ফাউল করবেন, সুন্দর করে বাড়িয়েছেন গোলের উদ্দেশ্যে, গোল হবে কি, গোল কিন্তু না, অর্থাৎ মাঠের বাইরে। এক শট, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। আবার 20 দিয়েছেন 12 উদ্দেশ্যে, আবার 20 লম্বা শট গোলের উদ্দেশ্যে, কিন্তু না, অনেকটা বাইরে দিয়ে মাঠের বাইরে।
আবার কুড়ি দহ আবার দেউলিয়া 10 নম্বর বন্ধ করে সুন্দর করে কাটিয়েছে ছেলেদের শট কিন্তু না সেখানে কিপার থাকা সুন্দর করে বলতে তালবন্দি করে দিলেন আবারও বাড়িয়েছেন না সর্বোত্তর উদ্দেশ্যে কুড়ি দহ না সেখানে বাধা দৃষ্টি আবারও দেউলিয়া লম্বা করে বাড়িয়েছেন স্ট্রাইকার উদ্দেশ্যে কিন্তু না সেখানে কোনো স্ট্রাইকার না থাকায় কোনো বিপদ হলো না আবার লম্বা করে বাড়ি দিয়েছেন আবার কুড়ি দহ নয় কিন্তু না সেখানে কিপার থাকায় কোনো বিপদ হলো না আবারও দেউলিয়া 4 নম্বর 6 সুন্দর কাটিয়েছেন আবারও এবার বাকি ছুঁয়ে লম্বা শট না অনেকটা বাইরে দিয়ে অর্থাৎ আউট দেউলিয়া 4 নম্বর 3 দেখছে তাকে দিবেন দিয়েছেন লম্বা করে কিন্তু কোথায় মাঠের বাইরে কুড়ি দহ লম্বা থ্রোয়িং নয়ের উদ্দেশ্যে 9 থেকে 12 কিন্তু না আবার দেউলিয়া বন্ধ করে নাই সুন্দর কাটিয়েছেন আবার সাপ কিন্তু না আবার 6 সূর্যি 11 সুন্দর করে বাড়িয়েছেন লিটো দেখতে তাকে দিবেন কিন্তু না সেখানে কিপার থাকায় আবার কুড়ি দহ লম্বা করে বাড়িয়েছে কিন্তু না সেখানে সাইড রেফারি ঝান্ডা অর্থাৎ অফ সাইড আবার বাড়িয়েছেন এই সঙ্গে সঙ্গে রেফারির বাসে অর্থাৎ হাফ টাইম দেউলিয়া কাউন্টার আটাকে দেউলিয়া কিন্তু না সেখানে ডিফেন্ডার কোনো বিপদ হয় সঞ্জীব পাস দিয়েছেন লিডার উদ্দেশ্যে আবার সুন্দর পাস 6 আবার 11 উদ্দেশ্যে কিন্তু না সেখানে ডিফেন্ডার ধারায় কোনো বিপদ হলো না অর্থাৎ আউট এরকম রেখে দেউলিয়া জুম করুন লম্বা থ্রো সুন্দরভাবে থ্রো করেছেন 11 উদ্দেশ্যে কিন্তু না সেখানে কোনো বিপদ আবার দেউলিয়া 4 নম্বর 7 সুন্দর করে কাটিয়েছেন বল দখল লড়াই আবার কুড়ি দহ জোরালো শট গোলের উদ্দেশ্যে কিন্তু না আবার কুড়ি দহ নম্বর 5 গোল পাস আবারও দেউলিয়া আবারও কুড়ি দহ 4 নম্বর 13 নিচ্ছেন
বল দখলের লড়াই দেউলিয়া ব্যাটি নাম্বার 6 এই 11 উদ্দেশ্যে একটা কাটি দিবেন সুন্দর কাটিয়েছেন সুন্দর পাস জোরালো শট কিন্তু না আবার 20 দেহ জার্সি নাম্বার 11 উদ্দেশ্যে আবার 20 দেহ আবার 20 দেহ জার্সি নাম্বার 11 না কোথায় শট করলে বল দখল লড়াই এখন নিজের আয়ত্তে বল রেখেছেন ওর উদ্দেশ্য বাড়িয়েছেন কিন্তু না বল দখলের লড়াই আবার 20 দেহ জার্সি নাম্বার 13 লম্বা করে বাড়িয়েছেন সেখানে কোনো ম্যান না থাকায় কোনো বিপদ হলো না আবারও দেউলিয়া জার্সি নাম্বার 11 পায় বল বল দখল লড়াই বারে বাকি ফাউল দেউলিয়া লম্বা করে বাড়িয়েছে 8 উদ্দেশ্যে কিন্তু না কেন কোনো বিপদ হলো না काउंटर अटके दे लिया कितना ahora te lío casi una apartado 11 উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন লিটন কি করে দেখা যাক না এখানে আবারও দেউলিয়ার পায়ে বল বাসি পানি 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 মন্ত্রী পানি নিয়ে যাও
ठीक है और यहाँ से आपने डन कर देना है उसके बाद आपने एक ऑप्शन है इसके ऊपर क्लिक कर देना है और आप इस तरीके से आपने और शांत চেঞ্জ করে দাও Is there someone paying to multi-stream what you're about to see? আবার তুই না সেখানে ডিফেন্ডার টাকায় আবার উচ্চ করে বাড়িয়েছেন এখানে 10 নম্বর 2 চলিয়া আবার সঞ্জীব চলিয়া কাউন্টার অ্যাটাকে গোল হবে কি গোল আর তিনটা কাউন্টার অ্যাটাক গোল কিন্তু না ও গোল হতে হলো না আবার তুই চলিয়া সঞ্জিতের উদ্দেশ্যে দেখছে কাটিয়ে দেবে দিয়েছে 4 নম্বর 11 সুন্দর কাটিয়েছে কিন্তু না ডিফেন্ডার দেখা যাচ্ছে নম্বর 12 দেউলিয়া আবারও দেউলিয়া সুন্দর করে সঞ্জিতের উদ্দেশ্যে 4 নম্বর 6 দেখছে কাটিয়ে দেবে সুন্দর করে কাটিয়েছে লম্বা করে বাড়িতে কিন্তু না সেখানে বাধা সৃষ্টি অর্থাৎ আবারও কর্নার আমরা জানি কর্নার মানে অর্ধ গোল দেখি এই কর্নারের মাধ্যমে দেউলিয়া আমাদেরকে একটি গোল উপহার করতে পারে কিনা তার অপেক্ষায় আমরা লম্বা করে বাড়িয়েছেন বলে উদ্দেশ্যে কিন্তু না 4 নম্বর 11 কিন্তু না 4 নম্বর 7 আবারও দেউলিয়া 4 নম্বর 3 এখানে বল দখল লড়াই সুন্দর করে কাটিয়েছেন দেখছেন কাটিয়ে দিবেন কিন্তু না সেখানে বাড়া সৃষ্টি আবার 20 দাও দেখছেন কাটিয়ে দিবেন কাটিয়েছেন 7 উদ্দেশ্যে কিন্তু ভুল পা আবারও দেউলিয়া 4 নম্বর 6 উদ্দেশ্যে সঞ্জীব কিন্তু না সেখানে বাধা আবারও দেউলিয়া 4 নম্বর 2 সেখান থেকে 8 ভুল পাস আর মাঠের বাইরে লম্বা করে বাড়িয়েছেন তার শরীরের উদ্দেশ্যে না কোনো বাধা নেই সেখানে ফাউল এবারে বাসি আমরা দেখতে পাচ্ছি রেফারি পকেটে হাত অর্থাৎ ইয়েলো কার্ড আর পরবর্তী ম্যাচ কাঞ্চনপুর বনাম ডিএসকে আমি দুই দলের টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন বলতে বলতে কাউন্টার অ্যাটাক কিন্তু না অর্থাৎ 20 দহ দিচ্ছেন কিন্তু ভুল আবারও 20 দহ 11 উদ্দেশ্যে ফাউল থ্রো আবারও দেউলিয়া 10 নম্বর 8 উদ্দেশ্যে বল দখল লড়াই এটা না বল রাখতে পারলাম না আবার মাঠের বাইরে আবারও 20 দহ আবার 20 দহ কাউন্টার লাগে কিন্তু না এবারে 82 অর্থাৎ অফসাইড অফসাইড শট লম্বা করে বাড়িয়েছেন 10 উদ্দেশ্যে বল দখল লড়াই কিন্তু না ডিফেন্ডার দেখা না ইয়ে হলো না আবারও 20 দহ কিন্তু না আবারও দেউলিয়া 4 নম্বর 11 দিয়েছেন 10 উদ্দেশ্যে কিন্তু না
ভুল পাস আবার 20 দাও জার্সি নাম্বার 10 বাড়িয়েছেন 11-7 উদ্দেশ্যে কিন্তু না ভুল পাস আবার থ্রোয়িং 20 দাও লম্বা করে বাড়িয়েছেন গোলের উদ্দেশ্যে বাইসাইকেল কিক কিন্তু না আবার বাড়িয়েছেন দেউলিয়া আবার 2 10 নাম্বার 2 দেখছেন কাকে দেবে দেখছেন 11 দেখছেন কাকে দেবে আবার 2 এর উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন স্ট্রাইকারের উদ্দেশ্যে গোল হবে কি কাউন্টার অ্যাটাক কিন্তু না আবারও 20 দাও জার্সি নাম্বার 7 দেখছেন কাকে দিবেন লম্বা করে বাড়িয়েছেন কিন্তু কোথায় মাঠের বাইরে খালি 20 দাও করলে হবে না পড়াটাও খেলতে হবে নাকি আবার 3 আবার দেউলিয়া দেখছে কাকে দিবে ভুল পাস আবার 20 দাও লম্বা করে বাড়িয়েছেন সে 7 এর উদ্দেশ্যে আবার দেউলিয়া 16 আবার 20 দাও 12 দেউলিয়া দেখছে কাকে দিবেন জার্সি নাম্বার 15 11 এর উদ্দেশ্যে বল দখল লড়াই কিন্তু থ্রোয়িং জার্সি নাম্বার 2 আবারও লম্বা শট স্ট্রাইকার দিচ্ছে গোল হবে কি হায় 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 জোরালো শট কিন্তু না কাউন্টার অ্যাটাকে কিন্তু না আবার সেই 20 দাও বিপদ মুক্ত আবার 20 দাও 10 নম্বর 8 সেখানে তাদের বাসে ফাউল আবার 20 দাও কাউন্টার অ্যাটাকে কিন্তু না দেউলিয়া জার্সি নাম্বার 2 দেখতে কাকে দিবেন সে লম্বা করে বাড়িয়েছেন সে সঞ্জিতের উদ্দেশ্যে কিন্তু না বল রাখতে পারলো না আবার কাউন্টার অ্যাটাকে এখনো দেউলিয়া কিন্তু না তারপরে বাসে ফাউল দেউলিয়া লম্বা করে বাড়িয়েছেন সে 8 এর উদ্দেশ্যে বল এখন 8 এর পায়ে দেখা যাক কি করতে পারে কিন্তু না বাবা বল দখল লড়াই আবার সেই 20 দাও কিন্তু না আমরা তো সঞ্জীব জার্সি নাম্বার 6 দেউলিয়া কাটিয়েছেন দেখছেন কাকে দিবে নিজের রাখতে বল রেখেছেন এখনো জার্সি নাম্বার 10 কিন্তু না সেখানে বাধা সৃষ্টি আবার 20 দাও জার্সি নাম্বার 11 কিন্তু না সাইডে মারি পাসি অর্থাৎ অফসাইড জার্সি নাম্বার 10 অস্ট্রেলিয়া কাউন্টার অ্যাটাকে জোরালো শট কিন্তু ক্রসবার অনেকটা বাইরে দিয়ে মাঠের বাইরে আর পরবর্তী ম্যাচ খঞ্জনপুর বনাম ডিএসকে পত্নীতলা আমি 2 দলের টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন আবারও 20 দাও লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না সেখানে ডিফেন্ডার থাকায় মুক্ত আবারও সঞ্জিত না 20 দাও 7 নাম্বার বলের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু না দেউলিয়া সঞ্জিত জার্সি নাম্বার 6 লম্বা করে বাড়িয়েছেন গোলের উদ্দেশ্যে কিন্তু না
আবার কিবা লম্বা করে বাড়িয়েছেন, উচ্চ করে বাড়িয়েছেন, তা সৌন্দর্য উদ্দেশ্যে কিন্তু না কাউন্টার আটাকে মানে বল আবার কুড়ি দেহ করছেন কুড়ি দেহ লম্বা করে বাড়িয়েছেন বলে উদ্দেশ্যে কিন্তু না নম্বর 10 লিখে দাও পেয়েছেন 6-এর উদ্দেশ্যে ওইটা আবার কুড়ি দেহ তোমারটাতে নাও না বলটা রাখতে পারলে না আবারও দেউলিয়া নম্বর 8 এখন তোমারটাতে নাও একটু করে নেই সঞ্জিত আমারটাতে লাইভ চলতে কেটে যাবে না একটু করে নিচ্ছি এর উদ্দেশ্যে আচ্ছা ওইটাতে নাও আবার 8 11 উদ্দেশ্যে কাউন্টার আটাকে সুন্দর পাস আবার 11 দিয়েছেন 15 উদ্দেশ্যে কাউন্টার হবে কি গোল হবে কি কিন্তু না খালি চ্যানেলের নামটা লিখে দেবো চ্যানেলটা যদি পায়ে বল এগিয়ে নিয়ে আসছেন দেখছেন কাকে দেবেন এদের একটা বল রেখেছেন কিন্তু না বাসি আবার ওই গেল কাজ নম্বর 5 কুড়ি দহ ইয়ে দেখাবে না কার দেখাবে না তখন ওগুলো টান দিয়ে ওকে মুভমেন্ট করবে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি মানব প্রাচীর সৃষ্টি করেছেন আর লক্ষ্য ভেদ করে কিন্তু বলটি পার হলো না আবার 15 উদ্দেশ্যে সুন্দর করে বাড়িয়েছেন কিন্তু না কোথাও মাঠের বাইরে আবার ব্যবসা কুড়ি দেওয়া আবার লম্বা করে বাড়িয়েছে তার সঙ্গে সঙ্গে রাবের পাশে অর্থাৎ খেলা শেষ আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না এই যেখানে আছেন সেখান থেকে ট্রাইব্রেকারটি দেখতে পাবেন আমি খঞ্জনপুর এবং ডিএসকে আপনারা অতি শীঘ্রই মাঠে প্রবেশ করুন।